হাই ফ্রেন্ড, আমি পুতুল স্বাগত জানাইতেছি আজকে আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা শিখবো কিভাবে একটি গোলশীল তৈরি করা যায়। তা আমি আপনাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2025 সফটওয়্যারটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি গোলশীল ডিজাইন করতে হয়। আমি ওপেন করে রেখেছি, এখান থেকে আমি এই সিলটা তৈরি করব এবং টেক্সট গুলো আগে থেকে আমি রেডি করে রেখেছি। এখন একটা রেক্টেঙ্গেল টুলস নিয়ে একটা শেপ ক্রিয়েট করব। এখান থেকে শেপ, অর্থাৎ শেপটার কালার দেবো আমি ব্ল্যাক। তারপর এখান থেকে আমি এখান থেকে অ্যালাইন থেকে ব্রিং অন, তারপরে এখান থেকে আবারও কপি করে নেবো, কন্ট্রোল প্লাস রোটেট করে দিলাম। তারপর এটা গ্রুপ করে দেবো, লক করে দেবো, কন্ট্রোল+2 লক। তারপর এখান থেকে স্টার টুলস আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে 35, এখান থেকে 20, এখান থেকে 58, তারপর এখান থেকে ওকে। স্টার, তারপর এখান থেকে হোয়াইট রেখবো। তারপর এখান থেকে স্টকটা একটু বাড়িয়ে দেবো। তারপর এখান থেকে অ্যালাইনমেন্ট করে নিই, স্টকটা একটু কমে দিই, 3 রাখি। তারপর এখান থেকে ইলিপস টুলস নিলাম। তারপর এখান থেকে অ্যালাইনমেন্ট করে নেই। তারপর এখান থেকে আবারও কন্ট্রোল+C সেম জায়গায় সেম কপি, স্টকটা কমে নেই। তারপর আবারও এখান থেকে কপি, কন্ট্রোল+A, তারপর এই স্টকটা বাড়ে দেই। আবার এখান থেকে কন্ট্রোল+A, তারপরে এখান থেকে স্টকটা কমে দিই। তারপর এখান থেকে আমরা ভেঙে দেব, দুভাগ করব। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতেছি, তারপরে সিলেকশন টুলস দিয়ে সিলেকশন টুলস, ওকে। তারপর কপি করে নিলাম, এখান থেকে এক্স কাট করলাম, পেস্ট করলাম, দুইটা সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন, তারপর এখান থেকে ব্রাশ টুলস ছেড়ে দেবো, আর্ট ব্রাশ,
ওকে, এটা আবার এখানে ছেড়ে দেবো, হাত ব্রাশ। ওকে, তারপর এটা কপি করে নিই আরেকটা। তার আগে এটা এখান থেকে সেট আপ করে নিই, অ্যালাইনমেন্ট করে নিই। এখান থেকে অ্যারাউন্ড টু বিন ফন্ট, তারপরে এখান থেকে কপি। আরে, তারপর এখান থেকে সিলেক্ট করে এখান থেকে এটা ক্লিক করবো, তারপর এখান থেকে স্টপ করে দেবো। ভিতরে স্টপটা একটু কমে দিই। ওকে, তারপর এখান থেকে এটা, এখান থেকে এটা রামদাস, এখান থেকে হাইড্রোপার টুলস দিয়ে সিলেক্ট করে দিলাম। তারপর এখন এটা এখান থেকে ট্রান্সফরমেশন থেকে রিফ্লেক্ট, এখান থেকে ওকে। তারপর এখান থেকে স্টার, তারপর এখান থেকে কপি, ওকে। তারপর সিলেক্ট করে তারপর এখান থেকে আনগুরু, এখন এগুলোর প্রয়োজন নেই আমার। তারপর এখানে অ্যালাইনমেন্ট করে নিই। আমি দুইটা ডিজাইন করে দেখাবো, দুটোর মধ্যে কোনটা বেটার হয় আপনাদেরকে আমি এটা দেখে দেবো। টেক্সট করলাম, কাট করলাম, তারপর এখান থেকে এটা টাইপ যাবে, টাইপ ঠিক আছে। এখান থেকে আমরা এটা পেস্ট করলাম, তারপর এখান থেকে আমরা এটা কমে দেবো। তারপর এখান থেকে এটা কাট করব, তারপর এখান থেকে টাইপ করবো, তারপর এখানে পেস্ট করব। তারপরে আইড্রপার টুলস দিয়ে এটার উপর এটা একটু কমে নেই।
এখন আপনাদেরকে দেখাই কোনটা বেটার হয়েছে। দেখেন, অনেক সময় আমরা রাউন্ড সিল তৈরি করতে গিয়ে দেখা যাচ্ছে আমার ফন্ট গুলো ভেঙে ভেঙে যায়। দেখেন এই ফন্ট গুলো আমার ভেঙে গেছে, দেখেন, কিন্তু সরলভাবে অ্যাডজাস্টমেন্ট হয়নি। এরকম অনেক সমস্যার মধ্যে পড়ে। কিন্তু আপনি দেখেন এটা ডিজাইন কিরকম হচ্ছে, এটা সিল কিরকম হচ্ছে, আর এটা সিল কিরকম হচ্ছে। সাধারণত আপনি যদি ফন্ট ভেঙে যদি ব্রাশে না নেন তাহলে আপনার এইরকম সিলটা হয়ে যাবে। আর আপনি যদি ফন্টটা মানে আউটলাইন করে এবং ব্রাশে নেন তাহলে সেক্ষেত্রে আপনার ডিজাইনটা এটা হবে। এটা হচ্ছে প্রফেশনাল সিল ডিজাইন, আর এটা হচ্ছে নন প্রফেশনাল সিল ডিজাইন। আশা করি ভিডিওটা সবারই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।